ভালো থাকুন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আমাদের কিছু যোগ বন্ধুদের নিয়ে শুরু করছি আজকের পরিবেশন। আমরা প্রত্যেকেই জানি আমরা খুব কর্মব্যস্ত জীবনে নিজেদেরকে চালিত করি এবং সেখান থেকে আমাদের মানসিক প্রেশার শরীরের মধ্যে ভীষণ আসে। আর সেই কর্মব্যস্ত জীবন থেকে মানসিক প্রেশার আর যা থেকে শুরু হয় একটি মারাত্মক রোগ, যা হলো উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার। আর যেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কিছু প্রাণায়াম আপনাদেরকে বলবো, যেটা করতে গিয়ে আপনাকে প্রথমে ভাবতে হবে আপনি হাসি খুশি জীবনযাপন করবেন, সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করবেন এবং সঠিকভাবে প্রাণায়াম করবেন। তা প্রথমে আমি যেটা করব, যাদের হাই ব্লাড প্রেশার থাকে তারা খুব ধীরে ধীরে করবেন এই আসনটা ভ্রস্তিকা প্রাণায়াম। ভ্রস্তিকা প্রাণায়াম যেভাবে করছি আপনারা ঠিক একইভাবে করবেন। যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা খুবই ধীরে ধীরে করবেন এবং যাদের নেই তারা চেষ্টা করবেন একটু স্পিডে করার। যেভাবে করবেন এইভাবে। শ্বাস নিব এবং শ্বাস ছাড়ব। রিল্যাক্স, মনটাকে স্থির করব, শান্ত মনের মধ্যে থেকে সমস্ত টেনশন চিন্তা দূর করে মনটাকে কোনো কিছু একটা জায়গায় কেন্দ্রীভূত করব। এরপরে যেটা করব সেটা হচ্ছে কপালভাতি প্রাণায়াম। এটাও একই, আমরা পেটটাকে শ্বাস ছাড়বো এবং পেটটাকে ঢোকাবো। একইভাবে সবাই একসাথে শুরু করব। শ্বাস ছাড়বো, পেটটাকে ঢোকাবো। এতে এই কপালভাতি প্রাণায়াম অভ্যাসে আপনাদের পেটের মধ্যে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এবং খাদ্য পরিপাক করতে সাহায্য করবে। গ্যাস, অম্বল, অ্যাসিডিটি থাকবে না, প্রাতক্রিয়া ভালোভাবে তৈরি হবে। ফলে আমাদের শরীরে কোনো বিষ স্টে করতে পারবে না। আর আমাদের শরীরে যদি প্রাতক্রিয়া ভালোভাবে হয় তাহলে শরীরে কোনো রোগ থাকে না। আমরা চেষ্টা করব শরীরে সকালবেলা উঠে 1 গ্লাস জল খেয়ে কিংবা 2 গ্লাস জল খেয়ে, উষ্ণ গরম জল খেয়ে কপালভাতি প্রাণায়াম করার পরে প্রাতক্রিয়া সারব। রিল্যাক্স। এরপর যেটা করব যোগ মুদ্রা। শ্বাস ছাড়বো, পেট ঢোকাবো, বাম হাত নাভির উপরে দেব এবং ডান হাত তার উপরে দেব, দিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে নামাবো। শ্বাস নিতে নিতে বডি তুলবো। এরপর ডান হাত দিয়ে বাম হাত ধরবো, আমার শোল্ডারটাকে মুভ করব, মাথা নামাবো। শ্বাস নিতে নিতে তুলব। এরপর যেটা করব অনুলোম বিলোম প্রাণায়াম। এটা উচ্চ রক্তচাপ যুক্ত মানুষদের জন্য ভীষণ উপকার। যারা প্রচুর হাই ব্লাড প্রেশারে ভুগছেন তারা প্রতিদিন নিয়মিত এই অনুলোম বিলোম প্রাণায়াম যদি করেন আপনারা সুস্থ হবেন। আস্তে আস্তে আপনাদের উচ্চ রক্তচাপ কমে যাবে, নরমাল জায়গায় চলে আসবে। এটা হচ্ছে বিষ্ণু মুদ্রা। এই বিষ্ণু মুদ্রায় আমরা থাকবো। আর এই হাতে যে মুদ্রাটা করছি সেটা জ্ঞান মুদ্রা।
এটা আমাদের বুড়ো আঙুল, হাতের বুড়ো আঙুল দিয়ে আমরা ডান নাকটা বন্ধ করব, বাম নাক দিয়ে শ্বাস নেব, চোখ বন্ধ করব, মন শান্ত করব। কোনো এক দেবদেবী, গুরু, পিতা মাতা, যে যাকে ভালোবাসেন তার দিকে মনটাকে স্থির করবেন এবং শ্বাস নেবেন। পূরক, কুম্ভক, রেচক। শ্বাস নিলাম, ডান নাকে শ্বাস নিয়েছি, এবার ডান নাক বন্ধ করলাম, বাম নাকে ধীরে ধীরে শ্বাস ছাড়লাম। বাম নাকে শ্বাস নিলাম, হোল্ড করলাম, বাম নাক বন্ধ করে ডান নাকে ধীরে ধীরে শ্বাস ছাড়ব। আবার একইভাবে ডান নাকে শ্বাস নেব, অনুলোম বিলোম প্রাণায়াম। মনকে শান্ত করব, স্থির করব। আবার ডান নাকে নিলাম, বাম নাক দিয়ে শ্বাস ছাড়লাম। রিল্যাক্স। মিনিমাম 21 বার করার চেষ্টা করব, 3টে স্টেপে। নিয়মিত অভ্যাসে আপনি সুস্থ হয়ে যাবেন। এরপর যে প্রাণায়াম অভ্যাস করাবো তা হলো ভ্রামরী প্রাণায়াম। এই ভ্রামরী প্রাণায়ামে মন চঞ্চলতা থেকে শান্ত হয়, হাই ব্লাড প্রেশার নর্মাল হয়, ঘুম ভালো হয় এই প্রাণায়াম অভ্যাসে। এই হাতের বুড়ো আঙুল দিয়ে কান বন্ধ করব, দুটো আঙুল দিয়ে চোখ, একটা আঙুল কপালে এবং একটা আঙুল মুখের উপরে। এরপর আমরা শ্বাস নিয়ে শ্বাস যেটা করব, ভ্রমরী অর্থাৎ ভ্রমরের আওয়াজ মুখ থেকে করব এবং ঠোঁটটা, মুখটা ভাইব্রেট করব। সবাই একসাথে অভ্যেস করব। জোরে শ্বাস নিলাম, মিনিমাম 3 থেকে 5 বার অভ্যেস করব। ম্যাক্সিমাম একটু বেশিও করা যেতে পারে। এবং এটি করার আগে যেটা ভাবতে হবে, মনকে শান্ত করতে হবে, হাসি খুশি রাখতে হবে এবং ভাবতে হবে আপনি যেটা করছেন তাতে আপনি সুস্থ হচ্ছেন। আপনার শরীর থেকে সমস্ত কষ্ট, দুঃখ, যন্ত্রণা সরে যাচ্ছে। এরপর যেটি করব, ওম উচ্চারণ করব। আমরা ওমকে আমাদের দুটো ভুরুর মাঝখানে এই কপালে ভাবব এবং জোরে শ্বাস নিয়ে ওমটি উচ্চারণ করব এবং মন থেকে সমস্ত কষ্ট, যা কিছু ভাবছেন, চিন্তা, চঞ্চলতা দূর করে মনকে একটা জায়গায় শান্ত করে এটি অভ্যাস করতে হবে। এবং যে দেবদেবীকে ভালোবাসেন, যে বাবা মা বা যদি কারোর গুরু থাকেন, গুরুকে মনে মনে কল্পনা করুন এবং এটি অভ্যেস করুন। জোরে শ্বাস নেব, ও
আবার জোরে শ্বাস নিলাম। এই প্রাণায়ামগুলো অভ্যাসের সময় আমরা প্রত্যেকে পদ্মাসনে বসতে পারি, সিদ্ধাসনে বসতে পারি এবং সুখাসনে বসতে পারি। যার যে আসন করতে পারে, অর্থাৎ সুখাসন মানে এইভাবে বসতে পারেন, মেরুদণ্ড সোজা রেখে এই আসন অভ্যাস, এই প্রাণায়াম অভ্যাস করবেন মনকে শান্ত করে। এরপর আপনি কোনো দেবদেবীকে স্মরণ করবেন এবং হাত জোর করে ওনার কাছে প্রার্থনা করবেন। আমরা একটা মন্ত্র উচ্চারণ করছি। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধিতামস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। আপনারা যারা যারা দেখছেন তারা প্রত্যেকের ইষ্ট দেবতা গুরুদেব স্মরণ করবেন আর মনে মনে বলবেন, হে প্রভু, তুমি আমার মধ্য থেকে সমস্ত রোগ মুক্ত করো, আমার মধ্যে সমস্ত ভীরুতা, কাপুরুষতা, দুর্বলতা, সংকীর্ণতা, অস্থিরতা দূর করো, সকলের মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, তুমি নিজেও ভালো থাকো। ওম শান্তি শান্তি শান্তি। এরপর এই হাত দুটো এইভাবে ঘর্ষণ করবেন। এখান থেকে যে তাপ উৎপন্ন হবে সেই তাপ আপনারা আপনাদের চোখের মধ্যে নেবেন, প্রেসার দেবেন, সারা শরীরে এই হাতটা ঘষে নেবেন। আবার একইভাবে সবশেষে একটাই কথা বলবো, আপনারা যেটা করছেন, যেটা করবেন সেটাকে বিশ্বাস করুন, ভালোবাসুন এবং সাধনা করুন। অবশ্যই সিদ্ধি লাভ করবেন এবং সুস্থ থাকবেন। বিশ্বাস করে আপনারা করে দেখুন, সুস্থ হবেন। নমস্কার।